পাকিস্তান থেকে 40টি জেএফ-17 যুদ্ধ বিমান কেনার চুক্তি আজারবাইজানের। পাকিস্তানের 3টি জেএফ-17 ফাইটার জেট আজারবাইজানে অবতরণ নিয়ে তোলপাড় সমরাঙ্গনে। চীন সফরের ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের, হতাশ তাইওয়ান। পাকিস্তানের শক্তিশালী স্যাটেলাইট উৎক্ষেপণে চিন্তার ভাঁজ নয়াদিল্লির কপালে। পাকিস্তান থেকে আজারবাইজানের যুদ্ধ বিমান সংগ্রহে লাভবান হতে পারে ইসরায়েল, চিন্তিত ইরান। বিডিফিউজ ইনফোটেনমেন্টে স্বাগত জানাচ্ছি আমি সুস্মিতা দাস। আজ জানাবো প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু খবর। পাকিস্তান থেকে 40টি জেএফ-17 ফাইটার জেট কেনার চুক্তি করেছে আজারবাইজান। ইতিমধ্যে আজারবাইজানে পৌঁছেছে পাকিস্তানের 3টি জেএফ-17 ফাইটার জেট। এ নিয়ে তুমুল আলোচনা চলছে গোটা বিশ্বের সমরাঙ্গনে। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের তথ্য অনুসারে গত জুন মাসে আজারবাইজান $4.5 বিলিয়ন মূল্যের পাকিস্তান থেকে 40টি জেএফ-17 ফাইটার জেট কেনার চুক্তি করে। তবে পাকিস্তান ও আজারবাইজান কোনো দেশের সরকারের পক্ষ থেকে এই চুক্তি বিষয়ে প্রকাশ্যে কোনো কিছু বলা হয়নি। এরই মধ্যে চলতি অক্টোবর মাসের শুরুতে পাকিস্তানের 3টি জেএফ-17 ফাইটার জেট অবতরণ করে আজারবাইজানের রাজধানী বাকুর অদূরে নাসোস নায়া বিমান ঘাঁটিতে। এ বিমান অবতরণের ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ে বিভিন্ন সামাজিক মাধ্যমে। বিভিন্ন খবরে বলা হয়েছে পাকিস্তান থেকে কেনা 40টি বিমানের প্রথম ধাপে 3টি বিমান ডেলিভারি পেল আজারবাইজান। পাকিস্তান আর্মির জনসংযোগ বিভাগ ISPR 19 অক্টোবর এক বিবৃতিতে জানায়, আজারবাইজান পাকিস্তান যৌথ বিমান মহড়ার অংশ হিসেবে পাকিস্তানের 3টি জেএফ-17 ফাইটার জেট মোতায়েন করা হয়েছে আজারবাইজানে। যৌথ এ বিমান মহড়ার নাম ইন্ডাস মিল্ট আলফা। পাকিস্তানের যুদ্ধ বিমান আজারবাইজানে অবতরণের পর থেকে বিস্তারিত তথ্য সামনে আসতে থাকে আজারবাইজানের কাছে 40টি যুদ্ধ বিমান বিক্রির তথ্য। প্রতিরক্ষা সংক্রান্ত বিভিন্ন ওয়েবসাইটের খবরে বলা হয়েছে $4.5 বিলিয়ন মূল্যে আজারবাইজানের কাছে পাকিস্তানের 40টি যুদ্ধ বিমান বিক্রির ঘটনা পাকিস্তানের ইতিহাসের সবচেয়ে বড় অস্ত্র রপ্তানির চুক্তি। চুক্তি অনুসারে আজারবাইজান পাকিস্তানে আরও $2 বিলিয়ন বিনিয়োগ করবে। চুক্তি অনুযায়ী আজারবাইজান পাকিস্তান থেকে পাওয়া যুদ্ধ বিমানের সাথে পাবে চীনের তৈরি আলোচিত PL-15 এয়ার টু এয়ার মিসাইল, যার আওতা 300 কিলোমিটার পর্যন্ত। এছাড়া পাইলট প্রশিক্ষণ, দীর্ঘমেয়াদী এসব বিমান রক্ষণাবেক্ষণ এবং স্পেয়ার পার্টস সরবরাহ করবে পাকিস্তান। সমর বিশ্লেষকদের মতে পাকিস্তান থেকে আজারবাইজানের 40টি যুদ্ধ বিমান সংগ্রহের ঘটনা রাতারাতি পাল্টে দেবে ককেশাস অঞ্চলের সামরিক মেরুকরণ। 2020 সালে আজারবাইজানের সাথে শোচনীয় পরাজয়ের পর আর্মেনিয়া বর্তমানে সম্পূর্ণরূপে ঝুঁকে পড়েছে যুক্তরাষ্ট্রের দিকে। ট্রাম্প প্রশাসনও আর্মেনিয়ায় তাদের সামরিক উপস্থিতি বৃদ্ধির কৌশল নিয়েছে। সম্প্রতি আর্মেনিয়ার একটি মহড়ায় অংশ নেয় যুক্তরাষ্ট্র আর্মি। আর্মেনিয়া এক সময় ছিল সোভিয়েত ইউনিয়নের অংশ এবং 1991 সালে স্বাধীনতা লাভের পর দেশটি রাশিয়ার উপর ব্যাপকভাবে নির্ভরশীল ছিল। কিন্তু 2020 সালে নাগর্নো কারাবাখ নিয়ে আজারবাইজানের সাথে যুদ্ধে রাশিয়া নিরপেক্ষ ভূমিকা পালন করে এবং আর্মেনিয়ার দখলদারিত্বের অবসান ঘটে নাগর্নো কারাবাখে। এরপর থেকে আর্মেনিয়া যুক্তরাষ্ট্রের দিকে ঝুঁকতে শুরু করে। অপরদিকে আজারবাইজান সামরিক দিক দিয়ে ব্যাপকভাবে নির্ভরশীল তুরস্কের ওপর। বস্তুত তুরস্কের সহায়তায় আজারবাইজান 2020 সালে নাগর্নো কারাবাখ উদ্ধার করে আর্মেনিয়ার কাছ থেকে। 2020 সালের এই যুদ্ধের পর থেকে তুরস্ক পাকিস্তানের সাথেও ব্যাপকভাবে প্রতিরক্ষা সম্পর্ক উন্নতি করতে থাকে। একই সাথে তুরস্কের উদ্যোগে সামরিক সম্পর্ক জোরদার হতে থাকে আজারবাইজান ও পাকিস্তানের মধ্যে। সম্প্রতি একাধিকবার পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইব এরদোয়ান এবং আজারবাইজান প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ আজারবাইজানের বাকু সহ বিভিন্ন শহরে মিলিত হয়েছেন। এসব বৈঠকের আড়ালে মূলত সম্পন্ন হয়েছে আজারবাইজান পাকিস্তান প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি, যার ফলে গত মে মাসে ভারতের বিরুদ্ধে যুদ্ধে তুরস্ক এবং আজারবাইজান প্রকাশ্যে পাকিস্তানের পক্ষে অবস্থান নেয়। সমর বিশ্লেষকদের মতে বর্তমানে কম দামে পাকিস্তানের জেএফ-17 ফাইটার জেটের মতো উন্নত মানের কোনো যুদ্ধ বিমান নেই। তবে পাকিস্তানের এই যুদ্ধ বিমানের সবচেয়ে শক্তিশালী অস্ত্র হল চীনের তৈরি PL-15 মিসাইল সিস্টেম। পাকিস্তান চীনের এই মিসাইল সিস্টেম ব্যবহার করতে পারলেও আজারবাইজানের কাছে এই মিসাইল সিস্টেম হস্তান্তর করতে পারবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে। কারণ এর ফলে চীনা এই মিসাইল প্রযুক্তি ইসরায়েল, যুক্তরাষ্ট্র সহ চীনা শত্রুরা জেনে যাবে। তবে পাকিস্তান যদি আজারবাইজানকে PL-15 যুদ্ধ বিমান দিতে না পারে, সেক্ষেত্রে আজারবাইজান তাদের জেএফ-17 ফাইটারের যুক্ত করতে পারবে তুরস্কের তৈরি গোকদোয়ান এবং বজদোয়ান নামক এয়ার টু এয়ার মিসাইল। পাকিস্তানের জেএফ-17 একটি 4.5 জেনারেশন মাল্টিরোল ফাইটার জেট। এই বিমানে রয়েছে আকাশ থেকে আকাশ, আকাশ থেকে ভূমি এবং আকাশ থেকে সমুদ্রে মিসাইল হামলার ক্ষমতা। চীন ও পাকিস্তান যৌথভাবে এই বিমান উদ্ভাবন করলেও উভয় দেশই স্বাধীনভাবে এই বিমান তৈরি ও রপ্তানি করতে পারে। পাকিস্তান এর আগে মিয়ানমারের কাছে 16টি
এই বিমান বিক্রি করেছে। তার মধ্যে 13টি বিমান ডেলিভারি পেয়েছে মিয়ানমার। পাকিস্তান থেকে আজারবাইজানের 40টি JF-17 ফাইটার জেট সংগ্রহের খবরে চিন্তায় পড়েছে ইরান, কারণ আজারবাইজানের সাথে ইসরায়েলের ভালো প্রতিরক্ষা সম্পর্ক রয়েছে। ইরান মনে করে আজারবাইজানের এসব যুদ্ধ বিমান মূলত ইসরায়েলের নিয়ন্ত্রণে চলে যাবে এবং ইসরায়েল এসব বিমান আজারবাইজান থেকে ইরানের বিরুদ্ধে ব্যবহার করতে পারে। ইরানের গোয়েন্দা সংস্থার অভিযোগ, গত জুন মাসে 12 দিনের যুদ্ধ ইসরায়েল প্রথমে ইরানের বিরুদ্ধে ড্রোন অপারেশন শুরু করে আজারবাইজান থেকে। এর ফলে অকার্যকর হয়ে পড়ে ইরানের এয়ার ডিফেন্স সিস্টেম। ইরানের অভিযোগ, আজারবাইজানের যে ঘাঁটিতে পাকিস্তানের যুদ্ধ বিমান অবতরণ করেছে সেই ঘাঁটি মূলত নিয়ন্ত্রণ করে ইসরায়েল। ইরানের অভিযোগ, আজারবাইজানের নাসোসনায়া এবং কুরেদামি বিমানবন্দরের প্রযুক্তিগত দিক সহ সমস্ত রক্ষণাবেক্ষণের কাজ করে ইসরায়েল। 2022 সালে আজারবাইজানের সাথে চুক্তি অনুসারে ইসরায়েল এই বিমানবন্দর দুটি যে কোনো প্রয়োজনে ব্যবহার করতে পারবে। ইরানের আরও অভিযোগ, আজারবাইজানে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের ঘাঁটি রয়েছে এবং কুরেদামি এয়ারপোর্টে সবসময় মোতায়েন রয়েছে ইসরায়েলের দুটি F-35 যুদ্ধ বিমান। নাসোসনায়া এবং কুরেদামি বিমানবন্দর থেকে ইসরায়েল নজরদারি করে ইরানের ওপর। প্রকাশিত বিভিন্ন খবরে বলা হয়েছে, আজারবাইজান থেকে ইসরায়েলের নজরদারি এবং সম্ভাব্য হামলা মোকাবেলায় ইরান তাদের সুমুন পাহাড়ের ওপর স্থাপন করেছে শক্তিশালী রাডার সিস্টেম। এই রাডার সিস্টেমের আওতায় রয়েছে গোটা আজারবাইজান। এই রাডার সিস্টেমের মাধ্যমে ইরান তথ্য পাবে যে কোনো পঞ্চম প্রজন্মের বিমানের গতিবিধি সম্পর্কে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন তিনি আগামী বছরের শুরুতে চীন সফর করবেন। সোমবার ট্রাম্প সাংবাদিকদের বলেন, চীন আমাকে তাদের দেশ সফরের আমন্ত্রণ জানিয়েছে এবং আমি এই আমন্ত্রণ গ্রহণ করেছি। ট্রাম্পের এই চীন সফরের ঘোষণায় হতাশ হয়ে পড়েছে তাইওয়ান। এ বিষয়ক সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, আমি মনে করি চীন তাইওয়ান জোর করে দখল করবে না। চীন সফরে শি জিনপিংয়ের সাথে আমরা বাণিজ্য চুক্তি করব এবং তাইওয়ান বিষয়েও আলোচনা হবে। এর আগের মেয়াদেও ডোনাল্ড ট্রাম্প 2017 সালে চীন সফর করেন। 2014 সালে চীন সফর করেন প্রেসিডেন্ট বারাক ওবামা। তাইওয়ান, দক্ষিণ চীন সাগর, বাণিজ্য ঘাটতি সহ বিভিন্ন ইস্যু নিয়ে চীনের সাথে তীব্র বিরোধ চলছে যুক্তরাষ্ট্রের। চীন থেকে পাকিস্তানের শক্তিশালী স্যাটেলাইট উৎক্ষেপণের ঘটনায় চিন্তার ভাঁজ পড়েছে নয়াদিল্লির কপালে। গত রোববার পাকিস্তান চীন থেকে উৎক্ষেপণ করেছে তাদের হাইপারস্পেকট্রাল HS-1 নামের একটি স্যাটেলাইট। স্যাটেলাইটটি সফলভাবে কক্ষপথে প্রবেশ করেছে এবং আগামী 2 মাস সময় লাগবে এটির সেখানে কার্যক্রম শুরু করতে। হাইপারস্পেকট্রাল ইমেজিং হলো এক ধরনের অতি উন্নত ক্যামেরা প্রযুক্তি। পৃথিবী এবং মহাকাশ গবেষণায় খুবই কার্যকর এই ধরনের স্যাটেলাইট। হাইপারস্পেকট্রাল ক্যামেরা অতি দূর থেকে হালকা কোনো রং শনাক্ত করতে পারে। পাকিস্তানের মহাকাশ গবেষণা সংস্থা সুপারকো জানিয়েছে, সুনির্দিষ্ট ছবি তুলতে সক্ষম উন্নত উপগ্রহটি সবুজ ধ্বংস, দূষণ, হিমবাহ গলন, নগর ও কৃষি ব্যবস্থা, আবহাওয়া, জলবায়ু, বন্যার পূর্বাভাস, মাটি ও পানির অবস্থা সম্পর্কে নিখুঁত তথ্য সংগ্রহ করতে পারবে। চলতি বছর পাকিস্তান এখন পর্যন্ত 3টি শক্তিশালী স্যাটেলাইট সফলভাবে উৎক্ষেপণ করেছে। রোববারের আগে 2টি স্যাটেলাইট উৎক্ষেপণ করে পাকিস্তানের সুপারকো এবং সেই দুটি সফলভাবে ঘুরে বেড়াচ্ছে পৃথিবীর কক্ষপথে। রোববারের স্যাটেলাইট উৎক্ষেপণকে পাকিস্তানের মহাকাশ গবেষণার জন্য একটি মাইল ফলক হিসেবে আখ্যায়িত করে পাকিস্তানের বিজ্ঞানীরা বলেছেন, খুব শিগগির পাকিস্তান মহাকাশ চর্চায় বিশ্বের শীর্ষ দেশগুলোর তালিকায় চলে যাবে। আর পাকিস্তানের এই উন্নতিতে চিন্তিত হয়ে পড়েছে ভারত। এমনটাই উঠে এসেছে ভারতের আনন্দবাজার সহ বিভিন্ন গণমাধ্যমের খবরে। ভারতের বিশ্লেষকরা মনে করেন, মহাকাশ গবেষণায় চীনের সাফল্য বিস্ময়কর এবং পাকিস্তান চীন থেকে পেতে পারে এই বিষয়ে গুরুত্বপূর্ণ সহায়তা। ভারতকে কোণঠাসা করতেই চীন পাকিস্তানকে দিয়ে যাচ্ছে যাবতীয় সামরিক এবং প্রযুক্তিগত সহায়তা। ভারতের অনেকের মতে দিন দিন পাকিস্তান হয়ে উঠছে ভারতের বিরুদ্ধে চীনের একটি প্রক্সি শক্তি। আজ এখানে শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।